আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সময় হয়ে গেছে, চলো। এর আরবি বাক্যটি হবে ওয়াক্ত খালাস ইয়াল্লা। এখানে ওয়াক্ত অর্থ সময়, খালাস অর্থ শেষ হওয়া, ইয়াল্লা অর্থ চলো। ওয়াক্ত খালাস ইয়াল্লা, সময় হয়ে গেছে, চলো। বিদ্যুৎ চলে গেছে। এর আরবি বাক্যটি হবে আল কাহরবা রোহ। এখানে আল কাহরবা অর্থ বিদ্যুৎ, রোহ অর্থ চলে গেছে। আল কাহরবা রোহ, বিদ্যুৎ চলে গেছে। কাজের সময় মোবাইল নাই। এর আরবি বাক্যটি হবে ওয়াক্ত শুগল মাফি জাওয়াল। এখানে ওয়াক্ত অর্থ সময়, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, জাওয়াল অর্থ মোবাইল। ওয়াক্ত শুগল মাফি জাওয়াল, কাজের সময় মোবাইল নাই। ঘরটা পরিষ্কার করো। এর আরবি বাক্যটি হবে নাদিফ আল গোরফা। এখানে নাদিফ অর্থ পরিষ্কার করো, আল গোরফা অর্থ ঘরটা। নাদিফ আল গোরফা, ঘরটা পরিষ্কার করো। কাজ শেষ না এখনো। এর আরবি বাক্যটি হবে শুগল লিসা মা খালাস। এখানে শুগল অর্থ কাজ, লিসা অর্থ এখনো, মা খালাস অর্থ শেষ হয়নি। শুগল লিসা মা খালাস, কাজ শেষ না এখনো। বস এখন রেগে আছে। এর আরবি বাক্যটি হবে মুদির জালান আলহিন। এখানে মুদির অর্থ বস, জালান অর্থ রেগে আছে, আলহিন অর্থ এখন। মুদির জালান আলহিন, বস এখন রেগে আছে। আমার খাবার ঠান্ডা হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে ইনতা আক্কেল বাড়ি। এখানে ইনতা অর্থ তোমার, আক্কেল অর্থ খাবার, বাড়ির অর্থ ঠান্ডা। ইনতা আক্কেল বাড়ি, তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে। টয়লেটে গিয়েছিলে। এর আরবি বাক্যটি হবে ইনতারু হাম্মাম। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ গিয়েছিলে, হাম্মাম অর্থ টয়লেট। ইনতারু হাম্মাম, তুমি কি টয়লেটে গিয়েছিলে? আমি গিয়েছিলাম একটু আগে। এর আরবি বাক্যটি হবে আনারু গাবল শোয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ গিয়েছিলাম, গাবল অর্থ আগে, শোয়া অর্থ একটু বা অল্প। আনারু গাবল শোয়া, আমি গিয়েছিলাম একটু আগে। যেতে হবে। এর আরবি বাক্যটি হবে আলহিন রুহ। এখানে আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। আলহিন রুহ, এখন যেতে হবে। কাজ করছি। এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই সুগল। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনাস্তাউই সুগল, আমি কাজ পরে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা বলা। বাদেন কালাম, পরে কথা বলবো। এখন অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলহিন ফি শুগল কাতির। এখানে আলহিন অর্থ এখন, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আলহিন ফি সুগল কাতির, এখন অনেক কাজ আছে। আমার কথা শুনো না কেন। এর আরবি বাক্যটি হবে লেশ মাইসমা না কালাম। এখানে লেশ অর্থ কেন, মাইসমা অর্থ শুনো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। লেশ মাইসমা না কালাম, আমার কথা শোনো না কেন। আমি মোবাইলে কথা বলছি। এর আরবি বাক্যটি হবে আনা কালাম ফি জাওয়াল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলছি, ফি জাওয়াল অর্থ মোবাইলে। আনা কালাম ফি জাওয়াল, আমি মোবাইলে কথা বলছি। আমার ভাই কতজন। এর আরবি বাক্যটি হবে কাম আখু ইনতা। এখানে কাম অর্থ কত, আখু অর্থ ভাই, ইনতা অর্থ তোমার। কাম আখু ইনতা, তোমার ভাই কতজন। বেতন কবে দিবে। এর আরবি বাক্যটি হবে মিতা আতি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন। মিতা আতি রাতিব, বেতন কবে দিবে। আর কাজ শেষ হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা সুগল খালাস।
এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আনা সুগল খালাস, আমার কাজ শেষ হয়ে গেছে। ক্লিনার কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনা সুগল নাদিফ। এখানে আনা সুগল অর্থ আমি কাজ করি, নাদিফ অর্থ ক্লিনার বা পরিষ্কার। আনা সুগল নাদিফ, আমি ক্লিনার কাজ করি। একটু পরে আমাকে ডেকো, এর আরবি বাক্যটি হবে বাদ শোয়া আনা নাদি। এখানে বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু, আনা অর্থ আমাকে, নাদি অর্থ ডাকা। বাদ শোয়া আনা নাদি, একটু পরে আমাকে ডেকো। এখন খেতে পারবো না, এর আরবি বাক্যটি হবে আলহিন মাইকদার আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, মাইকদার অর্থ পারবো না, আক্কেল অর্থ খেতে। আলহিন মাইকদার আক্কেল, এখন খেতে পারবো না। তোমার সাথে টাকা আছে, এর আরবি বাক্যটি হবে ফি ফুলুসিন তাসাওয়া। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে। ফি ফুলুসিন তাসাওয়া, তোমার সাথে টাকা আছে। আমি অনেক ক্লান্ত, এর আরবি বাক্যটি হবে আনা তাবান কাতির। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, কাতির অর্থ খুব বা অনেক। আনা তাবান কাতির, আমি অনেক ক্লান্ত। আমি আসতেছি একটু পর, এর আরবি বাক্যটি হবে আনাইজে বাদ শুয়াইয়া। এখানে আনাইজে অর্থ আমি আসছি, বাদ শুয়াইয়া অর্থ একটু পর। আনাইজে বাদ শুয়াইয়া, আমি আসতেছি একটু পর। আমি অনেক খুশি, এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মবসুদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মবসুদ অর্থ খুশি। আনা জিয়াদা মবসুদ, আমি অনেক খুশি। সবসময় তুমি বকবক করো, এর আরবি বাক্যটি হবে আলাতুল গিরগিরিনতা। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা, ইনতা অর্থ তুমি। আলাতুল গিরগির ইনতা, সবসময় তুমি বকবক করো। রুমে এসে বকবক শুরু, এর আরবি বাক্যটি হবে ইজি গোরফা গিরগির। এখানে ইজি অর্থ আশা, গোরফা অর্থ রুম, গিরগির অর্থ বকবক। ইজি গোরফা গিরগির, রুমে এসে বকবক শুরু। দয়া করে একটু চুপ থাকো, এর আরবি বাক্যটি হবে মিন ফাদলাক শোয়া উসকুত। এখানে মিন ফাদলাক অর্থ দয়া করে, শোয়া অর্থ একটু, উসকুত অর্থ চুপ থাকো। মিন ফাদলাক শোয়া উসকুত, দয়া করে একটু চুপ থাকো। একটু দূরে যাও, এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া বাইদ। এখানে রুহ অর্থ যাও, শোয়া অর্থ একটু, বাইদ অর্থ দূরে। রুহ শোয়া বাইদ, একটু দূরে যাও। আমার মাথা ব্যথা করে, এর আরবি বাক্যটি হবে আনে রাজাওয়ার। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, আওয়ার অর্থ ব্যথা। আনা রাজাওয়ার, আমার মাথা ব্যথা করে। আমার এখন ঘুমানো দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা নুম আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা আবগা নুম আলহিন, আমার এখন ঘুমানো দরকার। কিভাবে ঘুমাবো, এর আরবি বাক্যটি হবে কেফ নুম আনা। এখানে কেইফ অর্থ কিভাবে, নুম অর্থ ঘুম, আনা অর্থ আমি। কেইফ নুম আনা, আমি কিভাবে ঘুমাবো। বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা। ইনতা জিয়াদা কালাম, তুমি বেশি কথা বলো। তুমি লোকটা অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে ইনতা নফর জিয়াদা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা নফর জিয়াদা মুশকিলা, তুমি লোকটা অনেক সমস্যা। আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, এর আরবি বাক্যটি হবে আনানুম মুশকিলা। এখানে আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, মুশকিলা অর্থ সমস্যা। আনানুম মুশকিলা, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। তুমি বাহিরে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতারুহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, বাররা অর্থ বাহিরে। ইনতারুহ বাররা, তুমি বাহিরে যাও।